একটা খুবই স্পেশাল জিনিস আমি করতে চলেছি, তো সেটারই প্রিপারেশান চলছে। তো আমি প্রথমে সবার আগেই যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে একটা সাদা শাড়ি, যেটা লাল পাড় থাকবে। বাট রিজার জন্যে যেহেতু খুঁজছি, ওর সাইজের শাড়ি আমি আমাদের এখানে কোথাও পেলাম না, যার কারণে আমাকে একটা নতুন ব্যবস্থা করতে হয়েছে। সেটা হচ্ছে এই ওড়নাটা। এই ওড়নাটা আমি রিজার মাপে করে কাটিয়ে নিয়েছি আর সাথে লাগিয়ে দিয়েছি এই লাল রঙের পাড়টা। তো দেখা যাক সিচুয়েশান ভালো হয় না খারাপ, দেখতে থাকো। তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা একটা সুন্দর জিনিস করতে যাচ্ছি, যেটা আমি ভেবেছি। তো এখনই সেটা বলবো না, আস্তে আস্তে তোমরা সবাই জানতেই পারবে। তো সেটার জন্য রিজার পাপা হেল্প করছে আমাকে। ও খুব এক্সাইটেড, শুধু রিজার পাপা না, রিজার ঠামও রয়েছে, আরও সবাই রয়েছে। সবাই মিলেই আমরা চেষ্টা করছি যে যেটা ক্রিয়েট করব বা ক্রিয়েশন যেটা হবে সেটা যেন খুব ভালো হয় আর সুন্দর হয়। তোমরা ভিডিও দেখতে থাকলে বুঝতেই পারবে। পদ্ম ফুল ফোটানোর মজাটা কিন্তু দারুণ। আস্তে আস্তে করে খুব আলগা হাতে পদ্ম ফুলগুলো ও ফোটাচ্ছিল। আমি কয়েকটা ফুটিয়ে রেখেছিলাম, বাট বেশিরভাগটা ওই করেছে। ও বেশি এক্সাইটেড। চিন্তাভাবনাটা আমরা দুজনে মিলেই করেছিলাম। তো দেখা যাক, যেটা আমরা ভাবছি সেটা এক্স্যাক্টলি আমরা সেভাবে করতে পারি কি না। আর তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে দেখো, শুধু আমরা না, রিজার মিনিমা মেসো ভাইও চলে এসছে। এবারে দেখো রিজার মিনিমা মেসো ভাই সবাই আছে, দেখেছই। ওরাও আমাকে হেল্প করছে বাকি কাজগুলো করাতে। এবার আমি না ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গাতেই চেষ্টা করলাম যে পদ্ম ফুল দিয়ে যদি অর্নামেন্টস কিছু বানানো যায়, বাট আমি কোথাওই পেলাম না। তো দেখে নাও, এভাবেই আমি একটু করে বানানোর চেষ্টা করছি। আর এই বিষয়টা দেখো, বা পদ্ম ফুলের ভেতরে থাকে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমি পদ্ম ফুলের পাপড়িগুলো দিয়ে আর ভেতরে অংশটা দিয়ে এইভাবে ইয়াররিংস আর হাতে কিছু অর্নামেন্টস বানিয়ে ফেলেছি।